আর সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই দেখলাম একটা প্রজাপতি হয়েছে। তো ওকে প্রথমে আমি গাছে ছেড়ে দিয়েছিলাম, আর দেখো ডানাটা একটু বাঁকা ছিল, তারপরে আস্তে আস্তে ও ঠিক হয়ে উড়ে চলে গিয়েছিল। তারপর দুপুরবেলায় আমি এই বাঁশের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছিলাম। আমার রান্না প্রায় হয়েই গেছে, আর সব রান্না আমি এই বাঁশের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই করেছি। তারপর দুপুরবেলায় খেয়ে নিয়েছিলাম। আর আজ রান্না করেছিলাম মাশরুম আলুর তরকারি, ডিম আলু সেদ্ধ মাখা, আর এটা আমি মাখিয়েছি তাই এরকম অদ্ভুত লাগছে দেখতে, কিন্তু খেতে ভালো হয়েছিল। আর হয়েছিল ডাল আর আমের চাটনি। আর এই গরমকালে প্রায়ই আমাদের বাড়িতে এখন আমের চাটনি হতেই থাকবে, আর আমের চাটনি খেতে আমার ভীষণ ভালোও লাগে। খাওয়া দাওয়া করে আমি বাইরে বেরিয়ে দেখলাম আমার কাঠগোলাপের গাছের পাতায় কিছু ছোট ছোট হলুদ পোকা হয়েছে। এগুলো কি পোকা আমি জানি না, কিভাবে তাড়াবো সেটাও আমি জানি না, যাক সেটা পরে ভাবা যাবে। আর দেখো এতে একটা সুন্দর ছোট্ট ফুলও হয়েছে, ফুলটা কত সুন্দর দেখতে তাই না? এখন তো স্থলপদ্মের গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই দেখো গাছে 3টে বড় বড় কুঁড়ি হয়েছে, এই কুঁড়িগুলো কালকে ফুটবে। আর আমি রোজ ভাবি ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখানোর জন্য স্থলপদ্ম ফুলের ভিডিও করব, কিন্তু আমার মা আমি ঘুম থেকে ওঠার আগেই ফুলগুলো তুলে ঠাকুর পুজো করে নেয়। একদিন আমি অবশ্যই তোমাদের এই ফুলের ভিডিও দেখাবো। আজকে তোমরা আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।